হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগতম। এখন আমি তোমাদের সঙ্গে নিয়ে এসেছি ক্লাস 11-এর সেমিস্টার 1 রাষ্ট্রবিজ্ঞানের ইউনিট 5 সংবিধান প্রণয়ন ও সংবিধানের দর্শন। এই চ্যাপ্টারটি থেকে 25টি গুরুত্বপূর্ণ শর্ট প্রশ্ন। তোমরা খুব মন দিয়ে 25টি শর্ট প্রশ্ন দেখে যাও। তোমরা আশা করি এখান থেকে অনেক প্রশ্নই কমন পাবে। চলো শুরু করি ক্লাস 11-এর আজকের ফার্স্ট সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞানের ইউনিট 5 চ্যাপ্টারের নাম সংবিধান প্রণয়ন ও সংবিধান দর্শন। প্রথম প্রশ্ন, সাইমন কমিশন কত সালে ভারতে আসে? উত্তর 1927 সালে। 2 নম্বর প্রশ্ন, গণপরিষদের প্রস্তাব নিয়ে কত সালে ক্রিপস মিশন ভারতে আসে? উত্তর 1942 সালে। 3 নম্বর প্রশ্ন, গণপরিষদ কথাটি কোন দেশে প্রথম ব্যবহৃত হয়? উত্তর ফ্রান্স। 4 নম্বর প্রশ্ন, গণপরিষদ কত সালে গঠিত হয়? উত্তর 1946 সালে। পরের প্রশ্ন, গণপরিষদের মোট সদস্য সংখ্যা কত ছিল? উত্তর 389 জন। পরের প্রশ্ন, গণপরিষদের অস্থায়ী সভাপতি কে ছিলেন? উত্তর সচ্চিদানন্দ সিনহা। পরের প্রশ্ন, গণপরিষদের স্থায়ী সভাপতি কে ছিলেন? উত্তর ডক্টর রাজেন্দ্র প্রসাদ। পরের প্রশ্ন, ভারতীয় গণপরিষদের সাংবিধানিক উপদেষ্টা কে ছিলেন? উত্তর বিএন রাও। পরের প্রশ্ন, গণপরিষদের খসড়া কমিটির সভাপতি কে ছিলেন? উত্তর বাবা সাহেব আম্বেদকর। পরের প্রশ্ন, কার নেতৃত্বে খসড়া কমিটি গঠিত হয়? উত্তর আম্বেদকর। পরের প্রশ্ন, গণপরিষদের খসড়া কমিটি কতজন সদস্য নিয়ে গঠিত হয়? উত্তর 7 জন। পরের প্রশ্ন, কাকে ভারতীয় সংবিধানের জনক বলা হয়? উত্তর আম্বেদকর। পরের প্রশ্ন, গান্ধীজি কোন প্রস্তাবকে মেয়াদ উত্তীর্ণ চেক বলে অভিহিত করেছেন বা ব্যাখ্যা করেছেন? গান্ধীজি কোন প্রস্তাবকে মেয়াদ উত্তীর্ণ চেক বলে আখ্যা দেন? সেটা কিন্তু ক্রিপস প্রস্তাব। স্টুডেন্টস, যে করা প্রশ্ন আমি তোমাদেরকে এখানে দিচ্ছি, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু পরীক্ষার জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট এবং তোমাদের পরীক্ষার জন্য ভীষণ উপযোগী। আশা করি তোমরা এখান থেকে অবশ্যই উপকৃত হবে। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই তোমরা ভিডিওটা শেয়ার করো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। চলো শুরু করি। পরের প্রশ্ন দেখো, কে সর্বপ্রথম গণপরিষদের দাবি জানান? উত্তর গান্ধীজি। পরের প্রশ্ন, গণপরিষদের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন? উত্তর সরোজিনী নাইডু। পরের প্রশ্ন, গণপরিষদের প্রথম অধিবেশন কোথায় বসে? উত্তর দিল্লি। পরের প্রশ্ন, গণপরিষদের প্রথম স্পিকার কে ছিলেন? উত্তর জিভি মভলঙ্কর। পরের প্রশ্ন, গণপরিষদের জন্য প্রথম নির্বাচন কবে অনুষ্ঠিত হয়? জুলাই মাসের 1946 সালের জুলাই মাসে। পরের প্রশ্ন, ভারতের সংবিধান গৃহীত হয় কবে? উত্তর 26শে নভেম্বর 1949 সালে। পরের প্রশ্ন, ভারতের সংবিধান কার্যকর হয় কবে? 26শে জানুয়ারি 1950 সালে। এই দুটো যেন গুলিয়ে না যায়, এই দুটো কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। একটা হলো ভারতের সংবিধান গৃহীত হয় কবে, অর্থাৎ গ্রহণ করা হয় কবে, সেটা 1949 সালের 26শে নভেম্বর। আর ভারতে সংবিধান কার্যকর অর্থাৎ কার্যকরী ভূমিকা নেয় কবে থেকে বা চালু হয় কবে থেকে, সেটা কিন্তু 1950 সালের 26শে জানুয়ারি। গৃহীত হয় 1949 সালের 26শে নভেম্বর এবং চালু হয় 1949 সালের 26শে নভেম্বর চালু হয় এবং 1950 সালের 26শে জানুয়ারি কিন্তু কার্যকরী হয়। এটা কিন্তু ভুলিয়ে না যায়। 21 নম্বর প্রশ্ন, গণপরিষদের প্রথম অধিবেশন কবে আরম্ভ হয়? উত্তর 1946 সালের 9 ডিসেম্বর। আওয়ার কনস্টিটিউশন গ্রন্থটি কার রচনা? উত্তর সুভাষ সি কাশ্যপ। 23 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের ব্যাখ্যাকর্তাকে? উত্তর সুপ্রিম কোর্ট। 24 নম্বর প্রশ্ন, গণপরিষদ গঠনের জন্য মোট কত শতাংশ মানুষের ভোটাধিকার ছিল? 14%। এবং শেষ প্রশ্ন আজকের 25 নম্বর প্রশ্ন, ভারতের গণপরিষদে মোট কটি প্রধান কমিটি গঠন করা হয়েছিল? উত্তর হয়ে যাবে 8টি কমিটি গঠন করা হয়েছিল। তো স্টুডেন্টস, এই ছিল 25টি প্রশ্ন ইউনিট 5 থেকে। তোমরা এই 25টি প্রশ্ন ভীষণ ভালোভাবে পড়ো এবং আমি আশা রাখি তোমরা এখান থেকে অবশ্যই কমন পাবে। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো। আর তোমরা খুব মন দিয়ে পড়াশোনা করো, তোমাদের পরীক্ষা খুব ভালো হবে এই আশা রাখি। ধন্যবাদ।